পাওয়ারফুল মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই মন্ত্রটি এত বড় পাওয়ারফুল মন্ত্র, কাজ না করা পর্যন্ত বুঝতে পারবেন না এর কতটা পাওয়ার। তো বন্ধুরা, অবশ্যই এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কত বড় পাওয়ারফুল হতে যাচ্ছে। তো আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তার আগে সকল বন্ধুদের কাছে প্রতিদিনের মতন একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকের এই মন্ত্রটি দূর থেকে তাবিজ কাটার, তাবিজ কবজ যা কিছু থাকুক না কেন সব কিছু কেটে যাবে আজকের বলা এই মন্ত্র দিয়ে। তো আমার কিছু ভাইরা কমেন্ট করেছেন যে গুরুজি দূর থেকে তাবিজ কাটার কিছু মন্ত্র দিন। কারণ আপনি বশীকরণ কাজ বা বিচ্ছেদ কাজ, যে কোনো কাজ আপনি করতে যাবেন দূর থেকে, আগে আপনার সর্বপ্রথম দূর থেকে ওই লোকের শরীরের তাবিজ কবজ যদি কিছু থাকে সেটা আপনার কাটান করে নিতে হবে। আপনি কাটান না করে যদি আপনি বিচ্ছেদ কাজ করেন, তার শরীর বন্ধ করা আছে, সেখানে কোনো কাজে লাগবে না, আপনার কষ্ট ব্যর্থ হয়ে যাবে। তখন আপনি মনে মনে ভাববেন কি জানেন, যে এই চ্যানেলে দেওয়া গুরুজির তন্ত্রমন্ত্র যা কিছু কোনো কাজ করে না। আসলে তা না, তন্ত্রমন্ত্র কাজ করে, কিন্তু আপনি একটা ভুল করেছেন, এটাই যে আগে আপনি কাটান করে নেননি। আপনি যার জন্য বশীকরণ কাজ করবেন তার শরীর হয়তো বন্ধ থাকতে পারে, তার শরীর যদি বন্ধ করা থাকে আপনি যত বড় বশীকরণ মন্ত্র কাজ করবেন কাজ হবে না। তো তার আগে, বশীকরণ করার আগেই আপনি এই মন্ত্র দ্বারা তার শরীরের বন্ধ কেটে নেবেন। তো কিভাবে কেটে নেবেন বন্ধ, আমি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দেব। তার আগে বলে রাখি বন্ধুরা, আমি সবসময় বলে থাকি আমার চ্যানেলের সাথে থাকলে তন্ত্র মন্ত্র ও যন্ত্র যারা আবৃত্তি করা সুন্দরে পরিপূর্ণ করে এই চ্যানেলটি, এর সাথে থাকলে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন। আর আমার দেওয়া যন্ত্র মন্ত্র তন্ত্র ও বিভিন্ন ধরনের টোটকা নকশা আপনি প্রয়োগ করে পাওয়ারফুল ভালো ভালো নাম এবং দক্ষ দুটিই কামাই করতে পারবেন। কিন্তু আমার দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে আপনার কাজ করতে হলে আমার পারমিশন ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে লাইক না দিয়ে আপনি যদি তন্ত্রমন্ত্র দ্বারা কোনো কাজ করেন, কোনো কাজে আসবে না। কারণ আমি এত কষ্ট করে আপনাদের জন্য পাওয়ারফুল ভিডিও তৈরি করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। আপনারা চ্যানেলে লাইক দিলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন। তো আমি আর আনন্দের সাথে ভালো ভিডিও আপনাদের জন্য দিতে পারি। তাই বলছি, আমার এই ভিডিও টেনে কেউ স্কিপ করে দেখেন না, কারণ আমি সঠিক নিয়ম বলে যাই। আপনি যদি টেনে স্কিপ করে দেখেন, সঠিক নিয়ম না শুনে কষ্ট করে একটা যন্ত্র প্রয়োগ করলেন, নকশা প্রয়োগ করলেন বা মন্ত্র প্রয়োগ করলেন, কোনো কাজে আসবে না। কেন, আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে প্রয়োগ করলে কোনো কাজে আসবে না কোনো জিনিসই। তাই সঠিক নিয়ম শুনে সঠিকভাবে প্রয়োগ করেন, 100% আপনি কাজ পাবেন। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনা, আগে আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ বলে দিব। তারপরে নিয়ম বলে দেব। তো আগে মন্ত্রটি শুনে নেবেন, আস্তে আস্তে মন্ত্রটি বলবো আপনাদের সুবিধার্থে। তো আর একটা কথা বলে থাকি মন্ত্রটি বলার আগে, আমার চ্যানেলের ভিতরে ইদারিং কিছু সিটিং বাস ঢুকে গেছে, উল্টাপাল্টা কমেন্ট করে এবং এই চ্যানেলে ঢুকে চ্যানেল সাবস্ক্রাইব করে আবার কিছুক্ষণ পরে চ্যানেল থেকে বেরিয়ে যায়। তো এভাবে ডিস্টার্ব করতেছে আমাকে এবং বিভিন্নভাবে কমেন্ট করতেছে। তো আবার কিছু তান্ত্রিকরাও কমেন্ট করতেছে। আমি কিছু ভিডিও আপনাদেরকে এভাবে দিই, অনেকের সহ্য হয় না, অনেকের শরীরে চুলকানি বেড়ে গেছে। তা চুলকানি বেড়ে গেলে আমার কিছু করার নেই, সিটিংবাজের বিরুদ্ধে আমি সবসময় কথা বলবো। কারণ এখন বর্তমানে হাজার চ্যানেল আছে ইউটিউবের ভিতরে, এর ভিতরে আসল নকল চেনা বড় কষ্ট। তবে সিটিংবাজের পাল্লাটাই বেশি আছে। তো সেই সিটিংবাজ আপনারা চিনে শুনে ভালো কোনো তান্ত্রিকের চ্যানেলে থেকে সেইখান থেকে আপনারা ভালো কিছু শিক্ষা করেন, আপনারা মানব কল্যাণে মানুষের উপকার করতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। মন্ত্রটি আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে মন্ত্রটি আগে শুনে নেবেন। শঙ্করে আর নারায়ণে লাগিল মহাদ্বন্দ্ব, অমুকের শরীরের 18 অন্ত, কাটুক সকল বন্ধ। অমুকের
গায়ের চালান তাবিজের রাটি শিবের বরে সব করি কাটি কাটি দোহাই শিবশঙ্কর। তো বন্ধুরা, এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি আপনার আগে শনিবার ও মঙ্গলবার, মনে রাখবেন শনিবার ও মঙ্গলবার এই মন্ত্রটি পূর্ব দিকে মুখ করে বসে আগরবাতি, মোমের বাতি ও ধূপ জ্বালাবেন সামনে। জায়গাটা পবিত্র করে আতর গোলাপ জল ছিটিয়ে নেবেন। পরিষ্কার কাপড় পরিধান করে পরিষ্কার আসনে বসে মন্ত্রটি ভালোভাবে শিক্ষা করে নেবেন। তারপরে আপনার প্রয়োগ বিধি, আপনি যখন মন্ত্রটি প্রয়োগ করবেন আপনি কিভাবে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, শনিবার দিন মনে রাখবেন, শনিবার দিন শ্মশানে চলে যাবেন আপনি 12টার সময়। তো এই 12টার আগে গেলেও হবে না, 12টায় এবং 12টার পরে আপনি চলে যাবেন শ্মশানে। শ্মশানে গিয়ে আপনি শ্মশান থেকে এক মুঠ শ্মশানের যে, অথবা আপনি যদি শ্মশানের ছাই না পান, আপনি শ্মশান থেকে এক মুঠ মাটি নিয়ে আসবেন, এক মুঠ মাটি। তো এক মুঠ মাটি এনে আজকের বলা এই মন্ত্রটি আপনি নির্জন একটি ঘরে বসবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন। পূর্ব দিকে মুখ করে বসে আজকের বলা এই মন্ত্রটি আপনি এক নিঃশ্বাসে একবার পড়বেন, একটা ফু দিবেন ওই মাটির উপরে। এইভাবে আপনি 3বার পড়বেন, 3টে ফু দিবেন এই মাটির উপরে। তারপরে সেই যে মাটি আপনার, সেই মাটিটা আপনি জ্বলন্ত উনুনের ভিতরে, উনুন শব্দ যদি না বুঝেন অনেকেই, উনুন শব্দ এগুলি তান্ত্রিক শব্দ, তান্ত্রিকের ভাষা উনুন শব্দ। আর আমরা বাংলায় যেটা বলে থাকি, বাংলার মানুষ আমরা বলে থাকি চুলা, পাক করা চুলা, লার্কির চুলা যেগুলা, বা যে কোনো চুলা, কিন্তু লার্কির চুলায় আপনি কাজটা করবেন যে উনুনের ভিতরে এই আগ্নি প্রজ্বালিত থাকতে হবে। উনুনের ভিতরে ধাউ ধাউ করে যাতে আগুন জ্বলে, সেই আগুনের ভিতরে এই মাটি, যে এক মুঠ মাটি আপনি রেখেছেন সেটি ছুঁড়ে মারবেন, দিয়ে দেবেন উনুনের ভিতরে। মনে রাখবেন আপনার কাজ শেষ। আর মনে রাখবেন এই কাজটি আপনার করতে হবে 12টা থেকে 3টার ভিতরে, বেলা 12টা থেকে 3টার ভিতরে করবেন। আপনি যদি 12টার আগে করেন বা 3টার পরে করেন তাহলে কিন্তু কাজ হবে না। 12টা থেকে 3টার ভিতরে আপনার পরিপূর্ণ কাজ ক্লিয়ার করতে হবে। তো বন্ধুরা, আজকের বলা এই মন্ত্রটি ভিডিওর শেষে আপনার স্ক্রিনে পেয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।